তৃণমূল জমানায় আমরা দিনের পর দিন এই শওকত মোল্লা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কিছু ছোলার ডালকে শুনেছি দাঁড়িয়ে মাইকেই হুমকি দিতে, যদি এই বুথে আমরা লিড না পাই তাহলে এই বুথে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, যদি ওই বুথে আমরা লিড না পাই, যদি এই ওয়ার্ড আমরা না জিতি তাহলে এখানে ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে যাবে, যদি তমুক জায়গায় আমরা না জিততে পারি তাহলে তমুক জায়গায় এই পরিষেবা বন্ধ হয়ে যাবে। তাই নিয়ে মিডিয়াতে কথা হয়, সমালোচনা হয়, হ্যাঁ নয় ত্যান হয়। এবং তৃণমূল কংগ্রেসের কতগুলো জেলখাটা মুখপত্র তারা স্টুডিও এসে বলে, ও কোনো একজন নেতা যদি এসব বলে থাকে দল এটাকে সমর্থন করে না, দল এটাকে অনুমোদন দেয় না, সে তার মতো করে তার কথা বলেছে, কিন্তু আমরা মনে করি উন্নয়ন সবার জন্য ইত্যাদি ইত্যাদি। পাড়ার মোড়ে দাঁড়িয়ে শওকত মোল্লারা হুমকি দেবে আমাদেরকে হারালে আপনার উন্নয়ন বন্ধ, আপনার সরকারি প্রকল্প বন্ধ, আর তৃণমূলের জেলখাটা মুখপাত্ররা সেটা এসে বলবে দল এটাকে অনুমোদন দেয় না, দল এটাকে অনুমোদন দেয় না। এখন আমরা কি দেখলাম, এই হুমকিটাকে আরেকটু পরিশীলিত ভাষায়, আরেকটু মেলোড্রামাটিকভাবে, আরেকটু বাংলা সিরিয়ালের স্টাইলে ন্যাকামি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, শুনুন আমি কিন্তু খুব সেন্টিমেন্টাল আছি, যদি আমাকে ভোট না দেন আমি কিন্তু আর কোনো সম্পর্ক রাখবো না, আমি কিন্তু খুব সেন্টিমেন্টাল আছি। আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে রাখবো না, আমি খুব সেন্টিমেন্টাল। এখন দেখুন, আপনি সেন্টিমেন্টাল আছেন না, সেন্টিটা বাদ দিয়ে শুধু মেন্টাল আছেন, সেটা এখানে প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আপনি সম্পর্ক রাখবেন কি রাখবেন না। আপনার মতো চোরের সাথে কেউ সম্পর্ক রাখতে চায়ও না। শওকত মোল্লার কথাটাকে যেরকমভাবে খুব কাটকাট ভাষায় বলতো, সেই কথাটাকেই আরেকটুখানি একটা সেন্টিমেন্টের চাদর পেঁচিয়ে ওই একই হুমকি মুখ্যমন্ত্রী, আপনি নিজে মুখ্যমন্ত্রী হয়ে উপস্থিত করলেন নাকি। এখানে দেখুন একটা কথা বলি, আপনি এই যে কথাটা বললেন না, কেন আপনাকে, আপনার রাজনীতিকে আমরা ঘৃণা করি, আপনি এই যে কথাটা বললেন, আমরা যেখানে ভোট জিতবো না আমি কিন্তু তাহলে সম্পর্ক রাখবো না, আমরা কিন্তু এই কথাটা বলতে পারতাম, বলিনি কিন্তু। 2021 সালে যেদিন বিধানসভার রেজাল্ট বেরোলো 2রা মে, দিনটা আপনার মনে থাকবে, গোটা পশ্চিমবাংলা জুড়ে সবুজ আবির উঠছে, তৃণমূল জিতছে, বিজেপি গোহারা হেরেছে। গোটা বাংলা জুড়ে তৃণমূলের পার্টি অফিসগুলোতে খেলা হবে বলে নাচ হচ্ছে, আর বিজেপির পার্টি অফিসগুলোতে বিজেপির লোকেরা বসে মুচলেখা লিখছে, তৃণমূলের কাছে মুচলেখা জমা দেবে, দিয়ে বলবে নে ভাই ক্ষমা করে দে, ভুল করে বিজেপি করতাম, আজ থেকে আমরাও তৃণমূল। আর টিভিতে সেই সময় কতগুলো বিশেষজ্ঞ বসে আলোচনা করছিল, সিপিএম শূন্য হয়ে গেছে, বামপন্থীরা শূন্য হয়ে গেছে, পশ্চিমবাংলায় এবার আর সিপিএমের কোনো পার্টি অফিস খুলবে না, সমস্ত সিপিএমের পার্টি অফিস এখন তালাবন্ধ হয়ে গেছে। ঠিক কথা। সেই দিন গোটা পশ্চিমবাংলায় সিপিএমের প্রতিটা তালা অফিস 2021 সালের 2রা মে আমাদের প্রতিটা পার্টি অফিসে তালা ঝুলছিল। তার কারণটা হচ্ছে ওই দিন আমাদের পার্টির একজন কর্মীও সেই সময় পার্টি অফিসে বসে টিভি দেখছিল না, পার্টি অফিসে বসে হেরে যাওয়ার বিলাপ করছিল না, প্রলাপ বকছিল না। আমাদের গোটা পার্টির প্রত্যেকজন কমরেড ভোটে শূন্য হয়ে যাওয়ার পরে কাঁধে অক্সিজেনের সিলিন্ডার, হাতে খাবারের প্যাকেট নিয়ে এপাড়া থেকে ওপাড়া, এ বাড়ি থেকে ও বাড়ি ছুটছিল। কাদের জন্য? যারা আমাদেরকে ভোট দিয়েছেন খালি তাদের জন্য নয়, তার 7 দিন আগে, 5 দিন আগে যে মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, সেই মানুষের দরজায় দরজায় কোভিডের সময় নিজের জীবনকে বিপন্ন করে ছুটে গেছে আমাদের রেড ভলেন্টিয়াররা। গোটা বাংলা জুড়ে আমাদের এরকম হয়েছে, রেড ভলেন্টিয়াররা আমাদের রিলিফের কাজ করতে গিয়ে অসুস্থ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। আসানসোলে আমাদের এক রেড ভলেন্টিয়ার, আমাদের যুব কমরেড ছিলেন মাইকেল দা, সে সহ তার গোটা পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। সে নিজে সহ তার গোটা পরিবার, বাবা মা, তার ভাই থেকে শুরু করে তার গোটা পরিবার, 4 এবং মাইকেল দা নিজে, 4 জনের মৃত্যু হয় খালি রেড ভলেন্টিয়ার হয়ে কোভিডের সময় কাজ করতে গেছিল বলে। আমরা কিন্তু সেদিন মমতা ব্যানার্জি আপনার মতো করে বলিনি ভোটে হেরে গেছি তাই কারোর সঙ্গে সম্পর্ক রাখবো না। আপনার এই বক্তৃতা থেকে, আমাদের কথা শুনে নয়, আপনার কথা শুনে বাংলার মানুষের কাছে আমরা আবেদন করছি, মমতা ব্যানার্জির কথা শুনে মমতা ব্যানার্জিকে ভালো করে চিনুন, মমতা ব্যানার্জি রাজনীতিটাকে আর একবার চিনুন। আজকে যদি আমাদের জায়গায় সেদিন উনি থাকতেন, পায়ের ওপর পা তুলে তামাশা দেখতেন যে লোকে আমাদেরকে হারিয়ে দিয়েছে, আমাদেরকে ভোট দেয়নি, তৃণমূল হেরে গেছে, লোকে কোভিডে মরছে, মরুক, নিঃশ্বাস না নিতে পেরে মরুক, ছটফট করতে করতে মরুক, না খেতে পেয়ে মরুক, চিকিৎসা না পেয়ে মরুক, আমাকে ভোট দেয়নি যখন ঠেকে শিখুক, আমি দেখতে আসবো না, কোনো সম্পর্ক রাখবো না। ওটা আপনার রাজনীতি, কিন্তু ওই রাজনীতি করার জন্য আমরা কমিউনিস্ট পার্টি করি না। আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও মানুষের সঙ্গে আছি, আমরা হারলেও মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে আমরা থেকেছি। ভোটে হেরে গিয়ে আমাদের আনন্দ হয় না, হারলে আমাদেরও খারাপ লাগে, দুঃখ আমাদেরও হয়, কষ্ট আমাদেরও হয়, কিন্তু আমাদের খারাপ লাগা, আমাদের দুঃখ, আমাদের কষ্ট আমাদেরকে মানুষকে শত্রু ভাবতে শেখায় না। এটা হচ্ছে আমাদের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এই সংলাপ থেকে, এই প্রলাপ থেকে মানুষ আরেকবার করে চিনে নিল আপনার রাজনীতি। আপনার মতো চোরের সাথে কারুর শখ নেই সম্পর্ক রাখার, আপনি হারুন, আপনি বিদায় হন, কিন্তু আপনি যে আসলে কি, আপনার রাজনীতিটা যে কতটা ব্যক্তিকেন্দ্রিক, যে মানুষ আপনাকে এত কিছু দিল,
কালীঘাটের বাড়ি থেকে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী করলো, এত বড় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করলো, সেই মানুষের সঙ্গে যে আপনার কতটা লেনদেনের সম্পর্ক, কতটা নিজের হিস্সা বুঝে নেওয়ার সম্পর্ক, আমাদের নয় আপনার। আরে আমরা তো বিরোধী, আমরা তো আপনার নিন্দে করবই, সমালোচনা করবই, আমাদের কথায় নয়, আপনার নিজের কথায় মানুষ দেখলো আপনার চরিত্র, আপনার রাজনীতির চরিত্র।